আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি সাবজেক্ট ইংলিশ। সেই ইংলিশের গ্রামার পার্টের পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আপনাদের গ্রামার পার্টে কিন্তু 45 মার্ক থাকে টোটাল। আমরা আজকে এই 45 মার্কের টপিকগুলো আলোচনা করব এবং এই টপিকের কোন কোন অংশ পড়লে আপনারা এখানে 45 মার্কে তুলতে পারেন এবং কোন কোন টপিকগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বিগত বছরের জন্য প্র্যাকটিস করার জন্য কোন কোন বোর্ড করবেন তা আমরা আজকে বিস্তারিত জানবো। তো প্রথম অংশে এখানে আপনাদের যে 45 মার্ক রয়েছে, এখানে আপনাদের টোটাল টপিক 9টি, অর্থাৎ প্রত্যেক টপিকে কিন্তু 5 মার্ক রয়েছে, অর্থাৎ টোটাল হয়ে যায় আমাদের 45। প্রথম অংশে আমাদের সেন্টেন্স কারেকশন, অর্থাৎ আমাদের সেন্টেন্সে ভুল দেওয়া থাকবে, তা আমাদের কারেকশন করতে হবে। এখানে আপনাদের প্রশ্নে 60টি প্রশ্ন দেওয়া থাকবে, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 1, এখানে নাম্বার 5 এবং পরে WS কোয়েশ্চেন, এখানেও 60টি প্রশ্ন দেওয়া থাকবে, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 1, তাহলে এখানে 5 মার্কস। তার পরবর্তীতে রাইট ফর্ম অর ভার্বস, এখানেও প্রশ্ন দেওয়া থাকবে, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 1, এখানে 5 মার্কস। তার পরবর্তীতে আর্টিকেল, এখানে A, B, C এবং D, E আকারে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া থাকবে। এই আর্টিকেল 5টি থাকবে, আপনাদের 5টি অ্যান্সার করতে হবে, এখানে মান 5। তার পরবর্তীতে রিওয়ার্ডারিং সেন্টেন্স বা আমরা যেটাকে রিঅ্যারেঞ্জ বলে জানি, আমাদের সেন্টেন্স দেওয়া থাকবে, তা আমাদের রিঅ্যারেঞ্জ করে সঠিক আকারে লিখতে হবে। এখানে আপনাদের 60টি থাকবে, আপনারা যে কোনো 5টি অ্যান্সার করতে পারেন, প্রত্যেকটির মান 1, তাহলে এখানে 5 মার্ক। তার পরবর্তীতে পাঞ্চুয়েশন মার্ক, অর্থাৎ ফুল স্টপ বা কমা বা ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ব্যবহার করা হয়, তা পাঞ্চুয়েশন মার্ক। এই পাঞ্চুয়েশন মার্কে আপনাদের 5 মার্ক দেওয়া থাকবে, অর্থাৎ আপনাদের একটি সেন্টেন্স আকারে দেওয়া থাকবে বা সামারি আকারে, সেই অংশ আপনাদের কারেকশন করতে হবে। তার 7 নম্বর অংশ অ্যানোনিম বা সিনোনিম, এখানেও 60টি প্রশ্ন দেওয়া থাকবে, আপনাদের 5টি অ্যান্সার করতে হবে, এখানে 5 মার্ক, প্রত্যেকটির মান 1। তার পরবর্তীতে চেঞ্জিং ওয়ার্ড ফর্ম, অর্থাৎ আপনাদের সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্স আমাদের চেঞ্জ করতে হবে, এইখানেও 60টি প্রশ্ন দেওয়া থাকবে, এখানে আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 1, তাহলে এখানে আমাদের 5 মার্ক। এবং সর্বশেষ 9 নম্বরে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন 5 মার্ক আপনাদের থাকবে। এই হয়ে গেল আপনার টোটালি 45 মার্ক। এখন আমরা জানবো এইখানে কোন টপিকগুলো পড়লে আপনারা খুব সহজভাবে 45 মার্ক কমন ফেলতে পারেন। আপনাদের ইংলিশে কিন্তু সবচাইতে বেশি এই গ্রামার পার্টে, অর্থাৎ 45 মার্ক, এখানে কিন্তু সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। শেষ সময়ের ক্ষেত্রে এইখানে যে টপিকগুলো রয়েছে, আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটি টপিকের কিছু রুলস, বিগত বছরের প্রশ্নগুলো যখন আপনারা অ্যানালাইসিস করবেন, তাহলে দেখবেন কিছু নির্দিষ্ট নিয়ম থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন হয়ে থাকে। সেই রুলসগুলো হাইলাইটস করে সেই রুলসগুলো পড়বেন এবং সেই রুলসগুলো থেকে কিছু এক্সাম্পল আপনারা সমাধান করবেন। এক্সাম্পল সমাধান করার পর প্রিভিয়াস যে বোর্ডগুলো রয়েছে, আমি কিছু বোর্ড এখানে উল্লেখ করে দিব, সেই বোর্ডগুলো আপনারা সমাধান করবেন। বোর্ডগুলো সমাধান করলে দেখা যায় এখানে যে 5টি অ্যান্সার আপনাদের করতে হবে, এর থেকে মোটামুটি 4 থেকে 5টা আপনারা কমন ফেলতে পারেন। অর্থাৎ যদি আপনারা নিয়ম শিখেন, তাহলে খুব সহজেই কিন্তু প্রত্যেকটি প্রশ্ন অ্যান্সার করতে পারেন। এইখানে খেয়াল করুন, WS এই ক্ষেত্রে কিন্তু 5 থেকে 6টি আপনাদের নিয়ম রয়েছে। এই 5 থেকে 6টি নিয়ম যদি আপনারা শেষ করেন, তাহলে কিন্তু এখানে আপনারা 5 মার্ক খুব সহজে তুলতে পারেন। তার পরবর্তী রাইট ফর্ম অর ভার্বস, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে একদম পড়ছি, অর্থাৎ ক্লাস 6 থেকে আর্টিকেল A and D এর যে ব্যবহার, এটাও কিন্তু আমরা ছোট থেকে শিখে আসছি। রিঅ্যারেঞ্জ থেকে শুরু করে পাঞ্চুয়েশন মার্ক, অ্যানোনিম, সিনোনিম, চেঞ্জিং ওয়ার্ড, ট্রান্সলেশন এবং সেন্টেন্স কারেকশন, প্রত্যেকটি অংশ কিন্তু আমরা খুব ছোট থেকে এই টপিকগুলো পড়ে আসছি। অর্থাৎ আপনারা চেষ্টা করবেন এখানে সবগুলো রুলস পড়তে। রুলস পড়ার পর আপনারা চেষ্টা করবেন এক্সাম্পলগুলো দেওয়া আছে রুলসের উপর ভিত্তি করে সেগুলো শেষ করতে। এবং আমি এখানে কিছু বোর্ড হাইলাইট করে নিয়েছি আপনাদের জন্য। এখানে যারা অনার্সে এক্সাম দিবেন, অর্থাৎ 2023 সালের ব্যাচ যারা জানুয়ারির 2 তারিখে যারা এক্সাম দিবেন, তারা এখানে বোর্ড কোশ্চেন আমি একটু হাইলাইট করে নিয়েছি। 2012, 13, 15, 16, 18, 20 এবং 21, এই বোর্ডগুলো যদি আপনারা রুলস পড়ার পর যদি শেষ করেন, অর্থাৎ সমাধান করে ফেলেন, তাহলে কিন্তু দেখা যায় এর ভিতর থেকে আপনারা 5 মার্কের জন্য প্রত্যেকটি টপিক থেকে কমন পাবেন এবং 45 মার্কের ভিতরে থেকে 40 মার্ক কিন্তু আপনারা ইজিলি পেতে পারেন। এবং যারা ডিগ্রি পরীক্ষা দিবেন, তাদের জন্য এখানে আমি হাইলাইট করেছি 9, 13, 16, 17, 19, 21, 22, তারাও একইভাবে এই টপিকগুলো রুলস পড়ার পর এক্সাম্পল সমাধান করবেন। তার পরবর্তীতে এই বোর্ডগুলো যদি সমাধান করেন, তাহলেও কিন্তু আপনারা মোটামুটি ধরা যায় 90% প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবেন। এই ছিল আপনাদের গ্রামার পার্টের মোটামুটি সাজেশন, অর্থাৎ কি নিয়ম ফলো করে আপনারা একটা ভালো মার্কস এখানে তুলতে পারেন। আমি আবার বলছি, আপনাদের ইংলিশে কিন্তু সর্বোচ্চ মার্কের
প্রশ্ন হয়ে থাকে হচ্ছে গ্রামার পার্ট থেকে, তাহলে এটা কিন্তু আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এবং ইংলিশে কিন্তু আপনাদের হচ্ছে ক্রেডিট যোগ হবে না, শুধুমাত্র পাস নাম্বার যোগ হবে। আপনাদের হচ্ছে মার্কশিটে শুধুমাত্র পাস এটাই দেওয়া থাকবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং প্রত্যেকটি টপিকের কিন্তু সাজেশন আমাদের চ্যানেলে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, অবশ্যই ফলো করবেন। এবং সকলের জন্য শুভকামনা রইল। ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।